গতকালকে এআই সামিটে আমার যে প্রেজেন্টেশনটা ছিল যে হাই ভার্সেস রিয়েলিটি মানে বাংলাদেশে এআই সিনে আসলে আমরা আসলে কোথায় আছি? তা আসলে আমি যেটা বলছিলাম যে আমি এই বইগুলো বিশেষ করে ২০২২ সাল পর্যন্ত এই যে এই বইগুলো আমি লিখেছি সেগুলো কাইন্ড অফ লাইক হাইপ। আমরা আসলে একটা হাইপ স্টেটে ছিলাম যে না এটা আমরা জানি কিন্তু এটা আসলে রিয়েলিটিটা কিভাবে হবে সেটা নিয়ে আসলে একটা কথা ছিল। সো গত বছর আসলে আমি যখন বই লিখলাম বিশেষ করে আইএসপি এবং নেটওয়ার্ক অটোমেশন এবং এর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা কি একটা দেশ চালাতে পারে, কল্যাণী যে উপন্যাসটা এটা আসলে ইট ওয়াজ এ কাইন্ড অফ রিয়েলিটি যে আসলে আমরা কিভাবে এআই দিয়ে ইভেন একটা দেশ চালাতে পারি। তো আসলে এর পুরো পিছনে যে হাইপ যে কথাটা সেই হাইপের পেছনে আসলে ২ টা কিন্তু আমাদের এআই উইন্টার গিয়েছে। তো ২ টা এআই উইন্টার যাওয়ার পরে কিন্তু এই লাস্ট এআই উইন্টারে কিন্তু আমরা আসলে কোনো ধরনের অপশন বা কোনো ধরনের চান্স আর নিতে চাইনি। কারণ ২ টা উইন্টারের পরে আর ফাইনালি আরেকটা এআই উইন্টার হলে কিন্তু আসলে এরপরে এআইতে আর কেউ ইনভেস্ট করতো না। ফাইনালি ইট ইজ পিকিং আপ অ্যান্ড ওয়াই ইট ইজ পিকিং আপ অফকোর্স এখানে প্রচুর ইনভেস্টমেন্ট এসছে আর এখন তো প্রচুর ডেটা মানে ক্লাউড আসার পরে প্রচুর ডেটা তার মানে সেই ডেটাগুলোকে আমরা আসলে কম্বাইন করতে পারি, কম্পাইল করতে পারি। প্রচুর ডেটাকে আমরা বিভিন্ন জায়গায় ক্লাস্টার করে করতে পারি। হার্ডওয়্যারের দাম কমে গেছে, র্যামের দাম কমে গেছে, প্রসেসরের দাম কমে গেছে। সো হার্ডওয়্যার ইজ অলসো বিকামিং অ্যান এক্সেলেটর কাইন্ড অফ থিং। অ্যালগোরিদমকে স্মার্ট করা গেছে, আর্কিটেকচার অনেক মানে আরও সুন্দর হয়েছে। তো এই যে এই পুরো জিনিসটা আসলে এআই প্রোগ্রেসের জন্য একটা বড় একটা বিশাল একটা সাপোর্ট দিয়েছে। আর আমরা যদি দেখি যে আমাদের টাইমলাইনে আসলে আমরা যেভাবে ট্রেনিং কম্পিউট দেখছি, যত ট্রেনিং কম্পিউট বাড়ছে ততই কিন্তু আমাদের পারফরমেন্স বাড়ছে। সুতরাং বোঝা যাচ্ছে যে আসলে আমাদের দিন শেষে ল্যাঙ্গুয়েজ, ভিশন, অন্যান্য জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু আমাদের এখানে কাজ হয়ে আসছে আর কি। তো একটা জিনিস আমরা বুঝতে পারছি যে এআই স্কোরিংয়ে কিন্তু আমরা দেখছি যে আমাদের টাইমলাইনে মানে ফাইনালি হার্ডওয়্যার ইজ হেল্পিং আস টু পিক আপ মানে আমাদের আসলে এখানে ভালো পিক আপ হয়েছে। তার মানে হচ্ছে কি দ্য টাইমলাইন ইজ অ্যাকচুয়ালি পিকিং আপ ভেরি ফাস্ট। রিলিজ ডেটের সাথে আসলে দ্য স্কোরিং ইজ রিয়েলি অ্যাস্ট্রোনমিক্যাল। অফকোর্স দিস ইজ ওয়ান অফ মাই বেস্ট সেলিং বুক, যেটা নিয়ে অনেকেই কিন্তু বলেন যে দিস ইজ ওয়ান অফ মাই বেস্ট বুক অ্যান্ড আই হ্যাড ইনভেস্টেড অলমোস্ট 2 to 3 years এই বইটা লেখার জন্য। তো আসলে গার্টনারের হাইপ সাইকেলটা যদি না দেখি তাহলে তো আসলে আমরা বুঝতে পারবো না। তো গার্টনারের যে হাইপ সাইকেলটা আমরা দেখছি সেখানে কিন্তু আমরা বুঝতে পারছি যে না এটা আসলে ইট ইজ পিকিং আপ, ইটস নট হাইপ এনিমোর। সেটা একটা বড় অংশ আমরা দেখতে পাচ্ছি। অফকোর্স দ্যাট হ্যাজ লেড মি টু রাইট দিস বুক। দিস ইজ অন transformer because GPT is generative pre-trained transformer. So this is what has actually led to understand where the world is heading with the generative AI. And then if you talk about the shift, my point is AI has to be the collaborator, not as a tool. AI cannot be just a tool or assistant. It has to be the collaborator. তারপর যে জিনিসটা আমরা দেখছিলাম যে the cost is going down, and then the cost of solar energy was going down in a timeline. DNA sequencing was also going down, but then when it comes to AI inference, আপনারা দেখতে পাচ্ছেন যে AI inference কিন্তু sharp কিন্তু cost has gone down just because এটা আসলে আমরা আমরা এখানে হার্ডওয়্যার এবং অন্যান্য সব কিছুই কিন্তু the compute has actually gone cheaper. Since the compute has gone cheaper, it has gone down. আর আমরা যেটা বারবার বলছি যে আস্তে আস্তে নোবেল প্রাইজ কিন্তু সব এআই এর কাছে চলে যাচ্ছে। এবার কিন্তু ফিজিক্সে এবং কেমিস্ট্রিতে কিন্তু সব নোবেল প্রাইজ গিয়েছে এআই এর কাছে। সো অবভিয়াসলি এআই ইজ টেকিং ওভার। হিউম্যান লেভেল পারফরমেন্স যদি আপনি দেখেন, হিউম্যান লেভেল পারফরমেন্সে কিন্তু অনেকগুলো মডেল আছে।
হিউম্যান লেভেল পারফরমেন্সে কিন্তু অনেকগুলো মডেল কিন্তু উপরে উঠে গেছে। তার মানে হচ্ছে গিয়ে এই হিউম্যান লেভেল পারফরমেন্স কিন্তু ইট হ্যাজ বিকাম রিয়ালিটি, ইজ নট এ হাইপ এনিমোর। কি ট্রেন্ড যদি আপনারা দেখেন, আমি মনে করি যে এজ এআই, দিস ইজ দিস হ্যাজ বিকাম রিয়েল টাইম, মানে হচ্ছে লোকাল প্রসেসিং। আমরা যেটা ভয় পাই যে দেশের ডাটা বিদেশে যেতে হবে কি না, না, আসলে দেশের ডেটা দেশেই থাকবে। এই এজ এআই এটাকে লোকাল প্রসেসিং করে কিন্তু আসলে রিয়েল টাইম লোকাল প্রসেসিং করে এজ এআই করতে পারছে, এবং জেনারেটিভ এআই ইজ অ্যাকচুয়ালি চেঞ্জিং দ্য হোল বল গেম। তো আমরা এই জন্য দেখছি যে এআই যে টাইমলাইনে আসলে পিক আপ করেছে, তার থেকে বেশ অল্প টাইমলাইনে কিন্তু জেনারেটিভ এআই হ্যাজ পিকড আপ। সো এই জন্য কিন্তু এটা একটা বিশাল একটা অংশ যে আমরা দেখছি যে না, জেনারেটিভ এআই ইজ পিকিং আপ ভেরি ফাস্ট। আপনি যদি এআই টাইমলাইন দেখেন, সেখানে কিন্তু ইলেকট্রিক পাওয়ার, রেফ্রিজারেটর, তারপর হচ্ছে অটোমোবাইল, কালার টিভি, কম্পিউটার, ইন্টারনেট, ওদের যে পিক আপ যে টাইম, তার থেকে কিন্তু চ্যাট জিপিটি, জেনারেটিভ এআই বা এআই ইউজ করাটা, ইট হ্যাজ দ্য টাইম লাইন ইজ ভেরি লাইক আমাদের একদম শেষের দিকে, কিন্তু ইট হ্যাজ পিকড আপ ভেরি ফাস্ট। আপনি দেখেন সবাই কিন্তু জিরো টাইম লাইন দিয়ে শুরু করেছে, সবাই নিচ থেকে শুরু করেছে, কিন্তু দে হ্যাভ পিকড আপ রিয়েলি ওয়েল, মানে উপর থেকে আর কি, যে আসলে দ্য অ্যাডাপশন রেট ওয়াজ ভেরি ফাস্ট। আর গ্লোবাল অটোমেশন সিনারিতে আপনি দেখেন যে দিস ইজ দ্য লাইন, তার মানে হচ্ছে কি আমাদের একটা টাইম লাইনে পরে আমাদের আসলে সব কিছুই অটোমেট হয়ে যাবে। তার মানে হচ্ছে দ্য টাইম লাইন what we expected and the reality is even beyond. তার মানে হচ্ছে অটোমেশন ইজ পিকিং আপ দেন দ্যাট অফ দ্য এক্সপেকটেশন লেভেল। আমাদের লেট সিনারিও বা আর্লি সিনারিও থেকেও কিন্তু আমি মনে করি যে ইট হ্যাজ গন প্রিটি ফাস্ট। This is what the whole thing was discussed, যে বাংলাদেশি ইন্ডাস্ট্রি অ্যাপ্লিকেশন ওয়াজ টু মাচ ইন এ সেন্স যে অনেক ইন্ডাস্ট্রি কিন্তু বলবে না যে ওনারা কীভাবে, কোথায়, কোন জায়গায় এআই ব্যবহার করছেন। যেভাবে আমাদের মধ্যে অনেকেই আমাদের স্টুডেন্ট আছেন তারা আসলে চ্যাট জিপিটি ব্যবহার করেন, কিন্তু কখনোই বলেন না যে না, আমি চ্যাট জিপিটি ব্যবহার করে এটা আসলে করেছি। সো সেম ইজ উইথ দ্য ইন্ডাস্ট্রি অ্যাপ্লিকেশন। সবাই বলতে চান না অথবা ম্যানেজমেন্ট জানেন না, কিন্তু নিচে কিন্তু এআই ব্যবহার হচ্ছে, এবং সেখানে অপারেশন এফিসিয়েন্সি থেকে শুরু করে ক্রিয়েটিভিটি, সিকিউরিটি, বিশেষ করে আমার জন্য, আমি যেহেতু নেটওয়ার্ক ম্যানেজ করি, সো ফর মি AI for security is one of the big thing which I manage. AI মার্কেট রিসার্চের জন্য এআই ব্যবহার করা হয়। এআই ফর ইনক্রিজ প্রোডাক্টিভিটি, পার্সোনালাইজেশন ইজ বিকামিং এ গ্লোবাল ট্রেন্ড। ডিসিশন মেকিং স্ট্র্যাটেজিতে কিন্তু আসছে এআই, এবং ট্যালেন্ট অ্যাকুইজিশন এবং ম্যানেজমেন্টে। হোয়াট আই সেড হিয়ার, মানে সব কিছুই কিন্তু বাংলাদেশে হচ্ছে, হয়তোবা ছোট অথবা মাঝারি স্কেলে, বাট এভরিথিং ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং। আর আমরা যদি রোড অ্যাহেডের কথা বলি, ইট হ্যাজ টু বি এ সোশ্যাল গুড, বিকজ দিন শেষে আমরা যদি হিউম্যান যদি ভালো না থাকি, তাহলে কীভাবে হবে? সুতরাং এআই ইজ অ্যাকচুয়ালি ট্রেন্ডিং টু বি এ সোশ্যাল গুড. There has to be a strategic alignment with the government, and obviously the collaboration has to be there. So my point was like, end of the day, we have to decide যে আমরা আসলে ওই মোডে আর থাকা যাবে না যে আমরা এআই ব্যবহার করবো কি করবো না। আমাদেরকে এআই ব্যবহার করতেই হবে, কিন্তু এটা আসলে আমরা কিভাবে বা কখন বা কবে শুরু করব, সেটা হচ্ছে কি আমাদের আসল পয়েন্ট।